জয় শ্রী নৃসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ। সামনেই আসতে চলেছে নৃসিংহ চতুর্দশী ব্রত। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান বিষ্ণুর অবতার শ্রী নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল। আপনারা সকলেই এই পবিত্র আবির্ভাব তিথিতে ভক্তি ভরে ব্রত উপবাস পালন করুন। কেউ এই পবিত্র ব্রতদিন সম্পর্কে জেনেও যদি তা পালন না করেন, তবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরক বাস করতে হবে, একথা স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছিলেন। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2026 সালে নৃসিংহ চতুর্দশী ব্রত কবে পড়েছে, চতুর্দশী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, মধ্যাহ্নকালীন সংকল্পের সময় কখন, পুজোর শুভ সময় কখন থাকবে, উপবাসের সময় বা কতক্ষণ, এই দিন উপবাস করে আপনারা কি খাবেন আর কি খাবেন না, বাড়িতে আপনারা কিভাবে খুব সহজ সরল পদ্ধতিতে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। বন্ধুরা, এই সকল বিষয়গুলো জানার জন্য ভিডিওটি সাথে থাকার অনুরোধ রইল। এবছর নৃসিংহ চতুর্দশী ব্রত অনুষ্ঠিত হবে বাংলার 16ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, ইংরাজি 30শে এপ্রিল 2026 সাল বৃহস্পতিবার। চতুর্দশী তিথি শুরু হবে বাংলার 15ই বৈশাখ, ইংরাজির 29শে এপ্রিল বুধবার রাত 7টা 47 থেকে। চতুর্দশী তিথি শেষ হবে বাংলার 16ই বৈশাখ, ইংরাজির 30শে এপ্রিল বৃহস্পতিবার রাত 8টা 29 নৃসিংহ চতুর্দশী ব্রতের মধ্যাহ্নকালীন সংকল্পের সময় থাকবে বাংলার 16ই বৈশাখ, ইংরাজি 30শে এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা 36 থেকে দুপুর 1টা 13 পর্যন্ত। নৃসিংহ চতুর্দশী ব্রতের দিনে পুজোর সবথেকে শুভ সময় থাকবে প্রদোষে, অর্থাৎ সন্ধে 6টা 1 থেকে রাত্রি 7টা 36 পর্যন্ত। এবার আমরা জেনে নেব নৃসিংহ চতুর্দশী ব্রতের উপবাসের সময়সীমা কতক্ষণ থাকবে। ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ঘটেছিল গোধূলি লগ্নে। দিনের শেষে সূর্য অস্ত যাওয়ার অব্যাহতির পরবর্তী সময়, অর্থাৎ সন্ধ্যাবেলার আগের মুহূর্তকে বোঝায়। নৃসিংহ চতুর্দশীর দিনে আপনারা সন্ধ্যাবেলা পর্যন্ত উপবাস থাকবেন, তারপরেই পুজো পাঠ শুরু করবেন। এবার আমরা জেনে নেব নৃসিংহ চতুর্দশীর ব্রত উপবাস করে আপনারা কি খাবেন আর কি খাবেন না। নৃসিংহ চতুর্দশীর ব্রত উপবাস করে আপনারা চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত না পুজো শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্জলা ব্রত উপবাস থাকার জন্য। যদি শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে সন্ধ্যাবেলা পর্যন্ত নির্জলা উপবাস থাকতে না পারেন, সেক্ষেত্রে আপনারা একাদশীর মতোই ফল, জল, দুধ প্রভৃতি খেতে পারবেন। নৃসিংহ চতুর্দশী ব্রত একাদশীর ব্রতের মতোই উপবাস পালন করবেন। পুজোর শেষে পুজোর প্রসাদ গ্রহণ করে আপনারা উপবাস ভঙ্গ করবেন। পুজোর সময় আপনারা ভগবানকে ফলমূল, দই, দুধ, ছানা, সাবু বা বিভিন্ন ধরনের সাত্ত্বিক সবজি সিদ্ধ করে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন, আর ভোগের ওপরে অবশ্যই তুলসী পাতা দেবেন। তবে অবশ্যই নৃসিংহদেবকে পনকম নিবেদন করতে হবে। পনকম হলো শীতল জল, যা তালমিছরি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি করা হয়। এই কোমল পানীয় নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। এই পানীয় তৈরি করে তার উপরে একটা তুলসী পাতা দিয়ে নৃসিংহদেবকে নিবেদন করবেন। এবার আমরা জেনে নেব এই দিন আপনার কোন খাবার খাবেন না। নৃসিংহ চতুর্দশী ব্রতের দিনে আমিষ আহার সম্পূর্ণ বর্জন করবেন। এটি যেহেতু একাদশীর দিনে যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই এই ব্রতের দিনে গ্রহণ করা যাবে, তাই এই দিন পঞ্চরব্য শস্য সম্পূর্ণ বর্জনীয়। এই ব্রতের দিন কিন্তু অন্ন, রুটি, পরোটা, লুচি প্রভৃতি গ্রহণ করা যাবে না। এবার আমরা জেনে নেব নৃসিংহ চতুর্দশী ব্রতের দিনে নৃসিংহদেবের সহজ সরল পুজো পদ্ধতি। নৃসিংহ চতুর্দশী ব্রত আপনারা যারা পালন করবেন তাদের কয়েকটি নিয়ম মানতে হবে। তার মধ্যে প্রথমেই রয়েছে এই দিন গোধূলি লগ্ন, অর্থাৎ সন্ধ্যাবেলা পর্যন্ত উপবাস থাকতে হবে। যারা পারবেন না, অর্থাৎ শারীরিকভাবে অসুস্থ বা অন্য কারণে পারবেন না, সেক্ষেত্রে তারা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে ফল, জল, দুধ প্রভৃতি খেতে পারেন। কিন্তু যারা পারবেন তারা অবশ্যই উপবাস থাকার চেষ্টা করবেন। এই দিন আপনারা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজো করে দিন শুরু করুন। সারা দিন শ্রী নৃসিংহদেবের লীলাকথা পাঠ বা শ্রবণ করুন। দুপুরবেলা কোনোভাবেই ঘুমানো যাবে না। সন্ধ্যাবেলা পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন। সন্ধ্যের সময় একটি কাঠের জলচৌকি বা উঁচু বেদিতে একটি পরিষ্কার বস্ত্র পেতে তার উপরে নৃসিংহদেবের মূর্তি বা চিত্রপট স্থাপন করবেন।
আপনাদের বাড়িতে যদি নৃসিংহদেবের মূর্তি বা চিত্রপট নাও থাকে, তাহলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি বা চিত্রপটেও নৃসিংহদেবের পুজো করতে পারবেন। গোধূলি লগ্নে দুধ, দই, ঘি, মধু, মিছরি, ফলের রস প্রভৃতি দিয়ে নৃসিংহদেবের চিত্রপট বা মূর্তিতে অভিষেক করাতে হবে। অভিষেক হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে মুছে নতুন বস্ত্র পরিয়ে দেবেন। এরপরে ফুলের মালাও পরিয়ে দেবেন। একাদশীর অনুকল্প ভোগ প্রসাদ অর্থাৎ ফলমূল, দুধ, দই, সাবু বা বিভিন্ন ধরনের সবজি সিদ্ধ নৃসিংহদেবকে ভোগ হিসাবে নিবেদন করবেন। এছাড়াও তার প্রিয় পানীয় পনাকম নিবেদন করবেন। আপনারা যেই ভোগই নিবেদন করুন না কেন, অবশ্যই তার ওপরে তুলসী পাতা দেবেন। নৃসিংহদেবের সাথে এই দিন আপনারা মা লক্ষ্মী এবং প্রহ্লাদ মহারাজকেও পুজো করবেন। সম্ভব হলে 108টি তুলসী পাতা চন্দন মাখিয়ে নৃসিংহদেবের চরণে নিবেদন করবেন। নৃসিংহ কবচ পাঠ করা বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই দিন অত্যন্ত শুভ। পুজোর শেষে ধূপ, দীপ, প্রদীপ, কর্পূর দিয়ে আরতি করবেন। পরের দিন সকালবেলা পুজো করবেন, অর্থাৎ দ্বাদশীর মতোই পঞ্চরবি শস্য যে কোনো কিছু দিয়ে ভোগ তৈরি করে ভগবানের কাছে নিবেদন করবেন। আর ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন। পুজোর শেষে সেই ভোগ প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। এই দিনেও অর্থাৎ নৃসিংহ চতুর্দশী ব্রতের পরের দিনেও পালনের দিনেও আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন ব্রাহ্মণ ভোজন বা দারিদ্র্যকে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।